বাবা ও সাইকেল ছাড়া যাবে? এই বনু নিয়েছিস সে প্রেসক্রিপশন? কিভাবে পয়সা কেন তোর ব্যাগ নেই? বাবা ইয়ের কাছে দে, বাপির কাছে, সোর বাবার কাছে দিয়ে দে। এই কাগজটা সরে যায় বলে না না ওই ওর কাছ থেকে এগুলো নিয়ে নাও। না না কাগজটা সরে যায় ওখানে, না সরে ওই জন্য ব্যাগটা সরে। চাবি নিয়েছি তাহলে সাইকেল রেখে চল। পুরো এটি আছে, ওদের চাকা তো ঘুরেই যাচ্ছে। চল ওইগুলো নাও ওর কাছ থেকে। এই কোথা হারাবে ওগুলো, পয়সাটা রেটে নিচ্ছে দেখো। আচ্ছা বন্ধুরা, পাগল না পাগল বলো? হ্যাঁ দেখি বল। প্রতিদিন লাগবে না, আচ্ছা নিয়ে যাও না। আমার ওষুধ, এই আমার ওষুধ আনবে। তো ওরা তো ডাক্তারের কাছে চলে গেল, বনুর দাঁতের ডাক্তার দেখাবে। চলো দেখি। তো বন্ধুরা মিনা দিদি এসে গেছে, তো ওরা তো ডাক্তারখানায় বেরিয়ে গেল। আর আমার ঘরবাড়ির অবস্থা দেখো, বিছানাপত্র যাচ্ছে তাই, আর চারিদিকে অগোছালো, জানো তো আমার প্রায় এরকম অগোছালো হয়ে যায়, কেন তা কী জানি। আর এই ব্যাগটা না ওই আগের দিনে যখন সেই গেলাম আমাদের আদি বাড়িতে, তখনই ওই মিষ্টিগুলো নিয়ে যাব বলে কিনেছিলাম, তাই একটু তোমাদের দেখালাম। এখন আমি বিছানা তুলতে চলে এসেছি, মশারি গুছিয়ে নিয়ে সব কিছুকে গুছিয়ে যেমন বিছানা তোলে, এটা আর বলার কিছুই নেই বন্ধুরা। তো চলো বিছানাটাকে আমি গুছিয়ে নিই, তোমরা একটু দেখে নাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ মঙ্গলবার, আর এখন বাজে 9:30, প্রায় 9:30, একটু বাকি আছে বন্ধুরা। আর আজ ঘুম থেকে সকালে উঠেছি 5:30টায়। তো প্রতিদিন যেমন উঠি 5:30টায় অ্যালার্ম দেয়া থাকে, তো উঠতে উঠতে আরও 10 মিনিট লেট হয়ে যায় বন্ধুরা। তো প্রায় 5:45 নাগাদই উঠি। তো উঠেছি ওই রকম, উঠে এক্সারসাইজের জন্য আর তৈরি হইনি আজ, কারণ শারীরিক প্রবলেমের জন্য এক্সারসাইজ আজ করিনি। তো বনু করে নিয়েছে, বনু যেহেতু এখন এখানে রয়েছে তো বনু করেছে, আমি আর করিনি। আর সকাল থেকে তোমাদের সঙ্গে আর আজ আর তেমন কিছুই শেয়ার করিনি, চা খাওয়া বা এক্সারসাইজের পরে কিছু আর শেয়ার করিনি। আমি না স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, স্নান করে তারপরে বনুরা তো বেরিয়ে গেল ওই 9:10-15 নাগাদ, ওরা বেরিয়ে গেল দাঁতের ডাক্তারের কাছে যাবে। আর আমি ততক্ষণে বিছানা তুলে নিয়েছি, তোমরা তো দেখলেই। তো এখন আমি একটু সবজি কাটাকাটি করে নেব, দুপুরের তো রান্না রয়েছে, সকালের টিফিন রয়েছে। তো টিফিনে আজ খাবো ব্রেড, কলা, জ্যাম, কারণ ঠিক করেই নিয়েছি, কারণ বাড়িতে ওগুলো রয়েইছে অলরেডি। পাউরুটি রয়েছে, কলা কয়েকটা রয়েছে, তো কয়েকটা আনবে আবার ওর বাপি, আর জ্যাম তো রয়েছে। তো এগুলোই খাবো, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম।
আর সোমও কিন্তু যাওয়ার সময় বলছিল, মানে মাসির সঙ্গে তো গেল, যাওয়ার সময় বলছিল যে ও নাকি আজ পরোটা খাবে। তো দেখা যাক, ওর বাপি যদি ওকে কিনে দেয় তাহলে ও হয়তো পরোটাই খাবে। তো যা খাবো না খাবো তোমাদেরকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, বাইরে মনে হচ্ছে মিস্ত্রি এসছে, আমাদের তো শেডের কাজ চলছে, তো দেখি। হ্যাঁ বন্ধুরা, এসেছে। বন্ধুরা, তাহলে পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো এই যে দেখো, এই যে বাইপাস আর এই যে সেট হচ্ছে এখানে। তো চলো এদিকে যাই। বন্ধুরা দেখো, এখানেও এই কাজ হয়েছে, শেড একটু বাকিও রয়েছে কাজ। এই যে এটা আমাদের কলপার, আর এখানে মিনা দিদি বসে বাসন মাজে। আর আমাদেরও অনেক কাজে লাগে জানো তো। এটা বাড়ির পিছনটা, সামনেটাকেও সেট করে নেওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, টিফিন খেয়ে নেবো এবারে। তো অনেকটাই বেজে গেছে, 10:30 বেজে গেছে। তো রুটি সেঁকে নিয়েছি, দুধ নিয়েছি বনুর আর আমার জন্য, আর জ্যাম আর মোয়া রয়েছে, যদি খেতে ইচ্ছা করে খাবো বন্ধুরা। আর একটা কলা, জানো তো, কলা নিয়ে আসেনি। আর সমু খাবে পরোটা, তো সেই জন্য সমু এখানে বাড়া নেই। দেখো লালুর অবস্থা, কোথায় বসে আছে ও, লেজ নাড়াচ্ছে আরামসে। সিঁড়ির তলায় ঢুকে গেছে একেবারে। কিরে লালু, বেরিয়ে আয়। ওই লালু, লালু, তো বন্ধুরা, এখন আমি টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজ না খুব বেশি রান্নার ঝক্কি নেই, তো তোমাদেরকে পরেই শেয়ার করে দেব যে কি রান্না করেছি। আর বনু এসে আমার সঙ্গে একটু কথা বলছে। আসলে বনুর কথা অনুযায়ী আজ না এই শঙ্কর মাছের তরকারিটা করছি, তো বনু বলে দিল। তো বন্ধুরা দেখো, শঙ্কর মাছের এই তরকারিটাতে জল দিয়ে দিয়েছি। তো আজ না বনুর কথা মতো করছি, জানো তো। বনুরা নাকি এইভাবে খায়, খুব ভালো লাগে। মানে শঙ্কর মাছের মধ্যে সমস্ত কিছু মাখিয়ে, মানে মাংস যেমন করে সেইভাবে করলে নাকি ভালো লাগে। তো আমি আজ এই প্রথমবার ট্রাই করলাম বন্ধুরা। তো কেমন হবে সেটা তো খেয়েই বলতে পারবো বন্ধুরা। তো চলো ঝোলটাকে ফুটতে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেবো একটু। তো আজ তো তেমন কিছুই করব না, এবার ফ্রিজে যা কিছু আছে গরম করে নেব। আগামীকাল আবার সরস্বতী পুজো, তো বেশি এটা সেটা রান্না করব না, ফ্রিজে রাখবো না। আর সরস্বতী পুজোতে আমরা আবার যাব আমাদের ওই বাড়িতে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করে নিয়েই আসছি। তো বন্ধুরা দেখো, ওখানে সরস্বতী ঠাকুর তুলবে। তো বাচ্চা বাচ্চা ছেলেরা তোলে। আসলে কি বলতো, আমাদের পাড়াতে না কি বলবো, জায়গার প্রচণ্ড অভাব। সমস্ত জায়গা মানে কেনা সব, এবার যে যার মতো বাউন্ডারি দিয়ে নিয়েছে। তো এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখানেই এবছর করছে। আগের বছর না হয়নি, পাড়াতে না সরস্বতী পুজো হয়নি। তো যখন যেখানে জায়গা পড়েছিল হতো। তো এইসব দিকের জায়গাগুলো একটু পড়ে আছে, কিন্তু সকলের তো আর সায় দেয় না, না পুজো
হওয়ার জন্য, আর তাছাড়া ওইদিকে বাড়িও হয়ে গেছে। তো যাই হোক, তো সব বাচ্চারা এইভাবেই করে পুজো। তো কখনো এইগুলোতে যদি ঘরবাড়ি হয়ে যায় তাহলে আর পুজো হবে না, ঘরে ঘরেই পুজো করতে হবে। তো বন্ধুরা, আমি না জামা কাপড় নিয়ে চলে এসেছি কাচতে, তো এগুলো কাচবো। আর এই পাপোশগুলো মিনাদি ধুয়ে না দিয়ে দিয়েছে ছাদে। তো চলো আমি কেচে নিই। তো জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে রেখে তারপরে কাচাকাচি করে ধুয়ে মেলে দিলাম। তো চলো বন্ধুরা, এখন নিচে যাব, চলো। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াগুলোকে একটু দেখিয়ে দিই। এখানে ভাত, শঙ্কর মাছের ঝাল, আর এই দুটো ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি বন্ধুরা। তো এগুলোই আজ দুপুরে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। দেখো কটা বাজে, দেখো। তো বসে পড়বো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এসেছি, অনেক ঘন্টা পর। এখন বাজে রাত 9টা। রান্নাঘরে এসেছে একটা তরকারি করতে, রুটি দিয়ে খাওয়া হবে। তা রুটিটা না আজকে কেনা হয়েছে, তো কেনা রুটি আর বাড়িতে হচ্ছে একটা আলুর তরকারি, একটু আলু চচ্চড়ির মতো হচ্ছে বন্ধুরা। আর এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি। তো এটাই ডিনার বন্ধুরা। তো তরকারিতে জল দিয়ে দিয়েছি, তো কিছুক্ষণ হোক, তারপরে তরকারিটা কমপ্লিট করা হবে একটু মশলা টশলা দিয়ে। আর এই দেখো বনু বসে বসে ফোন দেখছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে বনু। আর চা খেয়েছি, এই যে চায়ের কাপ পড়ে আছে, এগুলো মাজা ঘষা করব একটু বাদে। আর তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো বন্ধুরা দেখো, প্রথমেই দেখো ওখানে ঠাকুর উঠছে, সরস্বতী ঠাকুর তুলছে পাড়ার বাচ্চারা। তো ওখানে ছোট্ট একটা প্যান্ডেল করে ঠাকুর তুলেছে। তো লাইট জ্বালিয়ে সব কাজকর্ম করছে, সাজানো গোছানো করছে। আর আমাদের এই সেট দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আজকে। দেখো বন্ধুরা, আর এই দিক থেকে গেট পড়ে যাবে, এদিক থেকে গেট পড়ে যাবে, তাহলে আমাদের একদম ঘেরা টপা মতো হয়ে যাবে। এখানে আমার সবচেয়ে যেটা মানে মনের ইচ্ছা, এখানে সাইকেল দুটোকে রেখে দেবো। সাইকেলগুলো না ঘরের মধ্যে মানে ওই বারান্দাটা থাকে, তো খুব অসুবিধা হয় বন্ধুরা। তো দেখো এই সব পাইপগুলো পড়ে আছে, এটার পিছনের দিকে যে বসিয়েছে সেট, সেখানে এই জলের জন্য তো এই পাইপগুলো লাগাবে। আর বন্ধুরা, পরবর্তীকালে এখান থেকে এই যে এখান থেকে ঘিরে নিলে, মানে একটু গ্রিল দিয়ে না একটু ঘিরে যদি নিই, তো একটা বারান্দা মতো হয়ে যাবে। আর ওই আর কি সাইকেল দুটোকে রাখতে পারবো। তা নাহলে এইরকম খোলার মধ্যে কি আর সাইকেলটা রাখা যাবে বলো? তো রান্না কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি। তোমাদেরকে একটু চলো ঘুরিয়ে আনি। আমাদের পাড়াতে যে ঠাকুর তুলেছে বাচ্চারা বড়রা মিলে, তো সেই ঠাকুরটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে আনি। তো বাচ্চাদেরই তো আনন্দ, তাই না? তো আগের দিনের প্রস্তুতি তো চলছে, ঠাকুর সাজাচ্ছে, প্যান্ডেল সাজাচ্ছে। তো আগের দিনে একেবারে রেডি করে রাখবে, পরের দিন একদম সকালবেলা 7টার মধ্যে না, মানে 7টার মধ্যে পুজো শুরু হয়ে যাবে বললো আর কি। তো সেই জন্য আগের দিনে এইভাবে ওরা সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।